তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বলছে তোমরা স্থল প্রাণী শিকার করতে পারবে না, কিন্তু হাজিদের সামনে সেই বৎসর হরিণ আর হরিণ সামনে দেখলে দৌড় দিয়ে যায়, এদিক দিয়ে দৌড়ে দিয়ে যায়। কী ছিল সেটা? আল্লাহর পরীক্ষা। কী ছিল? আল্লাহর পরীক্ষা। আর দ্বিতীয় হলো, কেউ যদি কোনো পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পথে আমি তাকে ঢিল দিয়ে থাকি, যেই পথ চলতে চায় সেই পথে আমি কি তাকে পরিচালিত করি। তারপরে কি করব? শেষ পরিণাম কি? ওয়াইয়াসলা সাইরা, জাহান্নামে প্রবেশ করবে। কি প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর ধোঁকা হতে পারে। আর 2 নম্বর, শয়তান কিন্তু আপনার সবার চক্ষুতে কি করতে পারবে? ধোঁকা দিতে পারবে। শয়তান সবার চোখে কি করতে পারবে? ধোঁকা দিতে পারবে। সবার রূপ ধারণ করতে পারবে, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারবে না। এরপরে রয়েছে তাদের তুকিয়া। তুকিয়া হলো শিয়াদের একটা আকীদা। সবচেয়ে এই আকীদায় তাদেরকে বিশ্বাসী হতেই হবে। সেটা হলো কি? আমরা যেটা বলি মুনাফিকি, ভিতরে একটা বাহিরে একটা, ভিতরে একটা আর বাহিরে একটা, এই বিষয় তাদের ভিতর রয়েছে। এই বিষয়ে তাদের ভিতর কি রয়েছে? সর্বপ্রথম যখন যাইবেন তখন কিন্তু তাদের এই সব আকীদা আপনাকে বলবে না, আস্তে 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 আস্তে। যেমনিভাবে আপনার আজকের কাদিয়ানিরা কি বলবে? যে তিনি ছিলেন একজন মুজাদ্দিদ, মির্জা আহমদ কাদিয়ানি একজন মুজাদ্দিদ। এরপর আসবেন তিনি ছায়ানবী। এই করতে 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 শেষ পর্যন্ত বলবে কি তিনি ঈসা, তিনি আবার মারিয়াম। তিনি বলবেন কি? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাহদি, সব কিছুই তিনি। প্রথম কি বলবেন? তিনি ছিলেন একজন মুজাদ্দিদ। তো তারাও কিন্তু আপনাকে তুকিয়া দেখাবে। একটা ঘটনা বলি। আবু তাহের বর্ধমানের নাম আপনারা শুনেছেন রাহিমাহুল্লাহ, যিনি বই লিখেছে গিঠাওয়ালা ব্যাম্বু, কাঠহজরদের জবাব, উল্টা বুঝিল রাম, অধপতনের অতল তলে, অনেক বই তিনি লিখে গেছেন। এবং তার যে বক্তৃতা, খুব সাধারণভাবে বক্তৃতা দিতেন। আমরা বংশাল মসজিদে নামাজ পড়তে যেতাম, উনি 15 ঘন্টা খুতবা দিতেন। এই খুতবার সময় উনি যে বলে যাচ্ছেন, এই খুতবার সময় আপনি মনেই হবে না যে আমি 15 ঘন্টা ওয়াজ শুনেছি, খুতবা শুনেছি। বুঝতে পারছেন? তো তার একটা ঘটনা, তার কাছে এসে বললেন যে হুজুর বলে তো অনেক জায়গায় না, তো হুজুর ঢাকায় বলে উস্তাদজি, রংপুরের দিকে বলে হুজুর, আমাদের জামালপুরের দিকেও হুজুর বলে, অনেক জায়গায় হুজুর বলেন, হুজুর বলে সব বলে, যাই বলুন না কেন। বলছে হুজুর দেখেন, ফুরফুরার পীর সাহেব এত আল্লাহওয়ালা, তার প্রমাণ শুনবেন। বলছে বলুন। বলছে তিনি গরুর গাড়িতে উঠতেন না, গাধার পিঠেও চড়তেন না, ও বলা প্রাণী, তাদের কেন কষ্ট দিবে, এত বড় আল্লাহওয়ালা। বলছে আরও একটা ঘটনা আছে, তিনি চড়তেন পালকিতে। তো পালকিতে যাচ্ছেন, যাওয়ার পরে এক জায়গাতে পালকি রেখে তিনি বললেন যে এই জমিওয়ালাকে একটু ডাকতে হবে। কাকে ডাকতে হবে? জমিওয়ালাকে একটু ডাকুন। বলছে কেন জমিওয়ালাকে ডাকা হবে? বলে আমি এই জমিতে একটু পেশাব করব। দেখেন, জমিতে পেশাব তা অনুমতি নিতে চাচ্ছেন। জমিওয়ালা আসার হলো, ডাকা হলো। ডাকার পরে জমিওয়ালাকে বললো যে দেখেন আপনার জমিতে একটু পেশাব করব, অনুমতি আছে তো? বলছে হ্যাঁ অনুমতি আছে। বলছে আমি কি একটা ঢিলো ব্যবহার করব কলব হিসেবে? কলব বুঝেন তো? কলব হিসেবে ঢিলো ব্যবহার করব। বলছে ঠিক আছে, আপনি ব্যবহার করবেন, একজন পীর সাহেব মানুষ, এটি কি কোনো ব্যাপার হলো? তো বললেন যে তারপরে তো পেশাব টেশাব করে তারপরে পালকি নিয়ে চলে গেলেন। তো বর্ধমানী সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনি এর দ্বারা কী বুঝাইলেন? যে পীর সাহেব একটু পেশাব করবেন এবং কুলুপ নিলে তো একটু বেজে থাকবে নাকি পেশাবের জায়গা, এই জন্য তিনি অনুমতিও নিলেন। বলছে আচ্ছা, এর দ্বারা কী বুঝাইলেন? বলে কত বড় আল্লাহওয়ালা।
বলছে ঠিক আছে, উনি তো বড় আল্লাহওয়ালা, তাহলে উনি গরু, মহিষ, গাধা বা ঘোড়া এরা বেশি শ্রেষ্ঠ না মানুষ বেশি শ্রেষ্ঠ? বলছে মানুষ বেশি শ্রেষ্ঠ। তাহলে উনি অবলা প্রাণীর পিঠে ওঠেন না, কিন্তু আশরাফুল মাখলুকাতের কাঁধে কেমনে ওঠেন? আর 2 নম্বর, উনি যে অনুমতি নিলেন যে একটু ধুলা বেজে থাকবে পেশাবের জায়গায়, অনুমতি নিলেন, ওনার যে 4 জন খলিফা ওনাকে যে নিয়ে গেলেন, 4 জনে 8টায় কি কোনো ধুলা পরে লাগেনি? পালকি রেজে রাখলেন, সেখানে ধুলা পড়েনি? পীর সাহেব যে হেঁটে গেলেন, তার পায়ে ধুলা নেননি, ওইটার তো অনুমতি নিলেন না। অনুমতি নিয়েছেন ওইটার? এটা হলো তাদের ভিতরের তুকিয়া, মানুষকে ক্রয় করার একটা পন্থা, মানুষের মগজ ক্রয় করার কি একটা পন্থা। এবং তাদের যে কিচ্ছাগুলি ঘটেছে তার কোনো প্রমাণ নাই। তাদের যে ঘটনাগুলি ঘটেছে তার কোনো প্রমাণ নাই। একটি প্রমাণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন 2টি বাহন ব্যবহার করা হয়েছে, তাই না? কি কি? প্রথম কি ছিল? বুরাক, আরটা ছিল কি? রফরফ। তো বুরাকে তিনি উঠতে পারছেন না, বুরাকে কিনে কি উঠতে পারছেন না, পা উঠছে না। কি উঠছে না? পা উঠছে না। একটু বড় টুল দরকার, টুল বুঝেন তো, অর্থাৎ কিছু দরকার। তখন দেখা গেল যে হঠাৎ করে দেখে যে একটা পাথর এসছে ওখানে। তো পাথরে পাড়া দেওয়ার পথে পাথরটা নরম। আরে নরম পাথর এলো কোথায় থেকে? পা রাখবেন, এই সময়কালে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা রাখবেন, কিন্তু আমার একটা কি আছে, শর্ত আছে। যদি শর্ত মানেন পা রাখতে পারবেন, না হলে পা রাখতে দিব না। রাসূল বললেন যে এখানে উঠতে পারছি না, উঠতে পারছি না। আল্লাহ তাআলা বুরাক পাঠাইছেন, কিন্তু ওঠার কিছু যন্ত্র দেন, মানে কিছু দেন নাই, তাই না? উঠতে পারছি না। তো বলো শর্ত কি? বলছে আমি হলাম আব্দুল কাদের জিলানী, আর আমার কি যত মুরিদ আছে সমস্ত মুরিদকে জান্নাতে নেওয়ার যদি মানে আপনি যদি শর্ত দেন, কি করেন, অঙ্গীকার করেন, তাহলে উঠতে পারবেন। বলছে ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো রাসূলের সাথে, শুনলো কে, বর্ণনা করলো কে? কি বলেন? রাবি কে, বর্ণনাকারী কে, দেখলো কে? কি বলেন? ও কে দেখলো কে সেখানে? এরপরে যখন তিনি মেরাজে গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা মানে কি? ফেরেশতারা যেতে পারবেন না। এরপরে বলে আমি যেতে পারবো, আপনি যান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়, একা কেমনে যাব? এই সময়কালে কে আসলো? আব্দুল কাদের জিলানী হাত ধরে তারপরে আল্লাহর পথে নিয়ে গেলেন। তাহলে ওখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বর্ণনা করলো কে, দেখলো কে এবং লেখলো কে? আপনাকে যে বললো ঘটনাটা, বর্ণনা বলেছে কে? আরও একটি ঘটনা, মিথ্যা ঘটনা। মালাকুল মউত যখন জান কবজ করার পর শুরু হয় কি? আলামুল বারজাখ, তাই না? তো কবরে সওয়াল জবাব হয়। তো উত্তর নিতে আসছে, যে প্রশ্ন করবে মান রাব্বুকা অমা দিনুকা অমান নাবিয়ুকা। তো তখন বলছে যে প্রশ্ন করে উত্তর দেয় না। কি করে? আবার প্রশ্ন করেছে, বলছে আমি হলাম আব্দুল কাদের জিলানীর মুরিদ, আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কেটেছি। প্রশ্নের উত্তর কেন দেবো আমি? প্রশ্ন উত্তর আমি কেন দেব? বলছে না, প্রশ্ন তো দিতে হবে। আমি নাকির মুনকির, আমরা আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, প্রশ্ন উত্তর দিতে হবে। বলছে না। যখন জোরাজুরি করেছে, 2 গালে 2 থাপ্পড় দিয়ে কবর থেকে উঠে চলে আসে আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানী বলছে আল্লাহর এত বড় স্পর্ধা যে আমার মুরিদের কাছে, মানে কি আমার মুরিদ, এবং বলেছে আমার ঘোড়ার ঘাস কাটে, তার কাছে উত্তম নিতে আসছে। কি বলে?
প্রশ্নের উত্তর নিতে আসছে, একবারে চলে গেছে আল্লাহর আরশে, গিয়ে বলে আল্লাহ তোমার এত বড় আসপর্দা, এবং জুতা সহ চলে গেছে। এবং তারা বর্ণনাও করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইখলান আলাইকা, তোমার জুতা খুলে আসো, তুমি পবিত্র ভূমিতে দুনিয়াতে। এবং আমাদের পীর সাহেব এত বড় যে তিনি কি করেছেন, জুতা সহ রাসূল আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন, আরশে চলে গিয়ে বলছে এত বড় স্পর্ধা, বলছে আব্দুল কাদের আপনি কেন আসছেন কষ্ট করে, আপনি বললে তো আপনার কাছে চলে আসতাম। এই যে ঘটনাটা বলছে, ঘটনাটা বর্ণনা দেখলো কে? এই ঘটনাটা ঘটলো, কবরের ঘটনা, দেখলো কে? এই মারেফাত কি সিধা মারাফাত উল্টা মারাফাত নাকি মায়ের পথ? কি পথ? মায়ের পথ। তো এইভাবে তারা কি করে মিথ্যা ঘটনা বর্ণনা করে মানুষকে বলতে চায় কি তাদের শক্তি জীবিত থাকতে যা ছিল মৃত্যুর পর তাদের শক্তি আরও বেড়ে যায়, তাই না? মৃত্যুর পর কি শক্তি আরও বেড়ে যায়। যখন জীবিত ছিলেন তাকে চিকিৎসা করা হয়েছে বড় বড় হাসপাতালে। কোথায়? বড় বড় হাসপাতালে। ওনারা নিজের রোগকে প্রতিরোধের ক্ষমতা তিনি পাচ্ছেন না, আর অন্যের বলে সব কিছু সমাধান করে দেন, তাও কবরে শুয়ে। কোথায় শুয়ে? কবরে শুয়ে সব কিছুর সমাধান করে দেন। এক লোক মদিনায় আসছে। কোথায়? মদিনায় আসার পর দেশে যাইবে, যাওয়ার কোনো কি টিকিটও নাই, একামাও নাই, কেমনে যাবে? তখন মদিনাতে একজন বললেন যে এমক এক লোক আছে, তার কাছে গেলে তুমি পাইবা। গেছে, যাওয়ার পর তুমি চোখ বন্ধ করো, চোখ খুলে দেখে যে বাইতুল মোকাররমের গেটে। তাহলে বাংলাদেশে এত পীর আছে, পীর অনেক আছে না? তাহলে হাজিদেরকে এই টিকিট করে এই ব্যবস্থা কেন? গতবারও তো মানে প্রত্যেকবার এরকম হয়, তাহলে পীর সাহেব পারেন না তাদেরকে পাঠাইতে মক্কায়? আর আমাদের অনেক পীর তো হজেও আসে নাকি? তারা কি পাসপোর্ট এবং টিকিট ছাড়া আসে কি? না, এতটুকু কি বলেন? তো এই যে ঘটনাগুলি, ঘটনার কোনো ভিত্তি নাই। কি নাই? ঘটনার কোনো ভিত্তি আছে? ঘটনার কোনো ভিত্তি নাই, কিন্তু বিশ্বাস করে চলছে। এই বিশ্বাসকে মারেফত বলবেন না মায়ের পথ বলবেন? মায়ের পথ। নাম কি? মায়ের পথ। এটার নাম মারেফত হইতে পারে না। এরপরও তাদের আছে অনেকগুলি ঘটনা, তারা বর্ণনা করবে। অনেকগুলি ঘটনা কি করবে? বর্ণনা করবে। যেই ঘটনাগুলির কোনো প্রমাণ কোথাও নাই, বলে যাচ্ছে আর সবাইকে বিশ্বাস করে যাচ্ছে। এরপরে যখন তাদের আস্তানায় যখন ওয়াজ হয়, ওয়াজের সময় যে গাছ বয় উপরে ওঠে, স্টেজে ওঠে, পাগল হয়ে যা, এর কারণ বুঝেন তো? জি, এর কারণ বুঝেন? একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। রাজার লাগবে কাপড়, রেশম কাপড়ের বানাবে। কি কাপড়? রেশম দিয়ে মানে রাজার কি বানাবে? কাপড় বানাবে। দুজনে এসে বললেন যে রাজা মশাই, আমরা এমন একটা কাপড় বানাইতে পারবো যেই কাপড় আপনার সাদা ফুরফুরা হবে, আর গায়ে দিলে আপনার মনেই হবে না যে আপনার উপর কাপড় আছে। আপনার উপর কাপড় আছে মনেই হবে না। আর এই কাপড় যদি আপনার গায়ে দেন তাহলে শরীরে গরম লাগবে না, ঠান্ডার দিনে ঠান্ডাও লাগবে না। আর যদি 7 দিন না খেয়েও থাকেন আপনার ক্ষুধাও লাগবে না। আপনার যদি কোনো রোগ থাকে গায়ে দিবেন, রোগ চলে যাবে। আর কেউ যদি আপনার দুশ্মন হয়ে থাকে আপনার গায়ে দিবেন, সবাই দুশ্মন আপনার দুস্থ হয়ে যাবে। এই জামার দরকার কি? দরকার আছে কি? দরকার নাই? কি বলেন? তো ঠিক আছে, বানাও। বলছে ঠিক আছে, শর্ত আছে একটা, এই কাপড় যে গুনাহগার মানুষকে ধোঁকা দেয় সেই কিন্তু এই কাপড় 400 গায়ে পরবে না। যে গুনাহগার
এবং যে ধোঁকা দেয় তার চোখে কিন্তু এই কাপড় কিছু দেখতে পারবে না। সলিড বান্দা সেই এই কাপড় কী করতে পারবে? দেখতে পারবে। বাস বানাও। এবার বানানোর জন্য টাকা দেন, এতগুলো স্বর্ণমুদ্রা লাগবে। স্বর্ণমুদ্রা নেওয়া হলো, বা বাংলাদেশি টাকা বলেন, যাই বলেন না কেন, নেওয়ার পরে নিয়ে গেছে। যাওয়ার পরে প্রধানমন্ত্রীরে পাঠিয়ে দিয়েছে, যাও একটু দেখে আসো। কি দেখবে? কাপড় দেখবে। তখন দেখছে যে ওদের যে ওই যে মাক্কু চলছে, খটখট খট, কোনো সুতা নাই। মাক্কু চলছে কি? সুতা নাই। বলছে দেখেন কাপড় কিন্তু 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো বলছে ভাই কই, মনে পড়ছে আমি তো অনেক ধোকাবাজ, অনেকে টাকাও মেরে খেয়েছি, অনেকে জুলুম করেছি, এই জন্য হয়তো দেখছি না। দেখছেন না অর্ধেক হয়ে গেছে? বলছে হ্যাঁ তা তো দেখছি, সুন্দর কাপড় তো। চলে গেছে। কে গেছে? এইবার রাজা পাঠাচ্ছে রানীকে যে দেখে আসো কাপড়ের কি। প্রধানমন্ত্রী রিপোর্ট দিয়েছেন কি কতটুকু হয়েছে? 4 ভাগের 1 ভাগ হয়েছে। এবার রানী যাওয়ার পরে দেখছে, রানী দেখছে কই খালিতে মাক্কু চলছে। বলছে আমি দেখতে পাচ্ছেন না, অর্ধেক হয়ে গেছে তো, দেখেন না এই যে। রানীও মনে করছে আমি তো অনেক জুলুম করেছি, আর রাজার যত দুর্নীতি আমি কি করেছি, সাই দিয়েছি। হয়তো আমার গুনার কারণে দেখছি না, আমি এদের কাছে গিয়ে আমি কি গুনাহগার হবে নাকি? বলছে না হ্যাঁ অর্ধেক তো হয়ে গেছে, কাপড় অনেক সুন্দর। কাপড় কি অনেক সুন্দর। এরপরে রাজা নিজেই গেছে। রাজা টাকা খরচ করছে তো অনেক, বলছে দেখি আসে। যাওয়ার পর রাজা যায় দেখে যায় হ্যাঁ খালি মাক্কু চলছে। মাক্কু চিনেন তো, এই যে যেটা খট 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 খট। এখন গিয়ে দেখে যে শুধু মাক্কু চলছে। তখন বলছে যে কই সুতা তো দেখছি না। রাজা মাসে কি বলেন, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, আপনি দেখছেন না? মানে রাজার মনে পড়ছে যে এটা কি গুনাহগার দেখতে পারবে না, মানুষকে ধোঁকা দেয় সেই দেখতে পারবে না। বলছে হ্যাঁ হ্যাঁ অনেক চমৎকার। কবে তুমি দিবা? কবে তুমি দিবা? বলছে আগামী সোমবারের দিন। তো সোমবারের দিন বড় একটা কিনেছে তস্তরি পর্যন্ত, হ্যাঁ কি বলেন, ট্রে তস্তরি ওই যে দিয়ে বানাইতো আগে, বড় প্লেট, হ্যাঁ তস্তরিতে নিয়ে একজন সুন্দর করে পরিয়ে দিচ্ছে। কি রাজার মশাই নিচে পায়জামা পরা, আর উপরে কি কিছু নাই। কি এখন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিয়ে দিচ্ছে, আর বলছে দেখছেন চমৎকার লাগছে। রাজা মশাই মনে করে যে আমার শরীরে কিছুই দিচ্ছে না, আমি অনেক গুনাহগার, এই জন্যেই দেখছি না। প্রধানমন্ত্রীকে বলে দেখছেন মন্ত্রী মশাই কত সুন্দর লাগছে। হ্যাঁ মন্ত্রী মশাই চোখ খুঁজে কয় যে আমি যদি বলি তাহলে এই যে হাজার হাজার মানুষের সামনে কি হবে, মিথ্যাবাদী হব এবং আমি কি হব, দুরাচার। রানীও বলে যে ঠিক আছে, রাজাও বলে ঠিক আছে। এখন যারা জনগণ আছে তারাও মনে করে যে গুনাহ তো আমিও করেছি, আমার কাছেও মনে হয় কি তাই, আমার কাছেও আমি যদি বলি দেখি না তাহলে আমি কি হয়ে যাব, দুর্নীতিবাজ হয়ে যাব। এখন সবাই বলছে রাজা মশাই আপনার যে জামাটা, এই জামাটা যদি আমি জীবনে একবার ছুঁতে পারতাম আমার পরানটা ধন্য হইতো। সবাই প্রশংসা করছে। আসলে কি আছে সেখানে? কিছু আছে? কিচ্ছু নাই। অনুরূপভাবে ওদের কিছু ভাড়াটিয়া লোক আছে। এই ভাড়াটিয়া লোকরা দেখবে উজানি পীরের পাশে একজন লোক আছে, দেখবেন ওই লোকটাই দেখবেন আহা আল্লাহ আল্লাহ, দেখবেন খুব চিল্লাচ্ছে। এখন ওর চিল্লানি দেখে আমি এতদিন আমি এই পীরের আমি খেদমত করলাম, আমি কি ওই দরজায় এখন কি পৌঁছতে পারি নাই? উনিও একটু লাফায়। কেউ লাফায় কি জেনে, আর কেউ লাফায় না জেনে। কেউ বুঝে লাফায়, কেউ না বুঝে লাফায়। এর নাম হলো মারেফত। এর নাম কি? মারেফত না মায়ের পথ? মায়ের পথ। কি পথ? মায়ের পথ। এক পীর তো বলছে আমার ছেলেকে যখন সৌদি আরবে জেলে ঢুকাইলো তখন আল্লাহ চিন্তায় পড়ে গেলেন। শুনেছেন তো নাকি? হ্যাঁ, জেলে ঢুকিয়ে রাখছে আল্লাহ বলে তার চিন্তায় পড়ে গেলেন। তো ঘটনা হলো এই যে এগুলিতে বিশ্বাস করছে, বিশ্বাস হওয়ার কারণ হলো ওই যে কাপড় বানিয়েছিল। কি বানিয়েছিল? ওই কাপড়ের মতো মানুষকে বিশ্বাস করানোর জন্য তারা এগুলি কিচ্ছা তারা এমনভাবে বানায় যে তুমি দেখছো না, চাঁদেতে দেখা যাচ্ছে, তুমি দেখছো না। বলছে হাই হাই আমি এতদিন আমি মুরিদি করলাম, আমি দেখবো না? দেখছি।
আর এক মুরিদ বলে আমি কি মিথ্যাবাদী হবো নাকি? এমন বলেই দিয়েছে যারা খাস মুরিদ, যাদের ভিতর আল্লাহর বিশ্বাস আছে, যাদের ভিতর মারেফত আছে, তারাই দেখতে পারবে। এখন সবাই বললো যে উনি দেখছেন, আমি কেন, আমিও দেখছি। আর একজন বললো আমিও দেখছি। মানে গ্রাফিকার যে ছিল সে মনে করলো যে আমি যদি না দেখি তাহলে কেমনে, সেও একটা কম্পিউটারে সুন্দর করে ডিজাইন বানিয়ে পরের দিন পেপারে দিয়ে দিল যে আমি এইভাবে ক্যামেরায় বন্দি করে আমি দিলাম। আসলে কি কেউ দেখেছে? কেউ দেখেনি, কেউ দেখেনি। তো ঘটনা হলো এগুলি যে তারা যে অনেক কিছু দেখেছে তার কোনো প্রমাণ নাই, ভিত্তি নাই। ভিত্তি ছাড়া তারা মারেফতি কথা বলে যাচ্ছে। আর দ্বিতীয় হলো আমাদের সমাজে কিছু গায়ক আছে, এই গায়করা গানে তারা এগুলি প্রচার করে। কি করে? প্রচার করে। বেহুলা লক্ষ্মীন্দরের ইচ্ছা তো জানেন নাকি? বাস্তবে এরকম ছিল, লোহার সিন্দুক, তারপরে সাপ আসলো, সাপ এত কিছু জানে যে সাপ এসে ভিতরে ঢুকে তারপরে কি বলেন, সাপ আবার মশা দিল, আবার কাক একটা রাখছে, সাপ আবার কাকের মতো ডাকলো। এগুলি কোনো ভিত্তি আছে? না, এগুলি কোনো ভিত্তি নাই। তো আমাদের সমাজে যে ইচ্ছাগুলি হচ্ছে এর কোনো প্রমাণ খুঁজতে চেষ্টা করি না। অমুকে বলছে বিশ্বাস করলাম, তমুকে বলছে সেটাও কি করলাম, বিশ্বাস করলাম। অমুকের কথাও বিশ্বাস, তমুকের কথাও বিশ্বাস। এই বিশ্বাস আমাদেরকে আসল মারেফত থেকে দূরে সরিয়ে নিয়েছে। আসল মারেফত থেকে কি দূরে সরিয়ে নিয়েছে। তাহলে আমরা যদি আসল মারেফতটাকে আমরা যদি জানি, কি জানি, আসল মারেফত জানি, আর আসল মারেফত যদি আমরা যদি প্রচার করি, তাহলে যে ওই মারেফতগুলি রয়েছে ওই মারেফত থেকে মানুষ আর আসল মারেফতের দিকে অবশ্যই আসবে। কি বলেন? না আসবে না? তো এই জন্য আমাদেরকে আসল মারেফত জানা দরকার। তো আমরা এই বিষয়গুলি একটা বললাম কি, তারা একেশ্বরবাদ, তারা মনে করে কি আল্লাহ এবং বান্দা এক, কোরআন থেকে দলিল তারা দিবে। এবং তারা যে ধোঁকাগুলি দিচ্ছে, এই ধোঁকার পিছে আমাদেরকে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এটাও প্রমাণ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন রওনা হয়েছেন, তিনি প্রতি ওয়াক্ত নামাজ তিনি মক্কায় এসে পড়ছেন। কি বলেন? তারা ওই প্রমাণও দিবে, তারা ওই প্রমাণও দিবে। প্রমাণের ভিত্তি কোথায়? ভিত্তি নাই। প্রমাণে কি নাই? প্রমাণের কোনো ভিত্তি নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও তারা অনেক কিচ্ছা তারা বানিয়ে রেখেছে। কারণটা কি জানেন? ওরা জানে মিথ্যা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করেছে সেই করেছে, তাই না? কারণটা কি? এখন আপনি যখন বলবেন আপনার পীর সাহেব কবর থেকে জিন্দা হয়ে আসে, আমার রাসূল জীবনে আসেন নাই, এই জন্য কি রাসূলকেও তারা জিন্দা বানাইছে। বোঝা গেছে তো? রাসূলকে কেন জিন্দা বানাইছেন? পীর যে আসে এখন প্রমাণ করার জন্য বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো জিন্দা হয়ে আসলেন না, আর পীর কেমনে আসে? তখন তারা রাসূলকেও জিন্দা বানাইছে। বুঝতে পারছেন তো? রাসূলকেও জিন্দা বানাইছে। যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান মারা গেলেন, তারপরে হুসেনও মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ার সব কিছুই জানে, বা পাকিস্তানে যায় তিনি মিলাদ শরীফে কি করে অংশগ্রহণ করে, আবার একজনের টিকিটও দিয়েছে রাসূলকে, যে আমি রাসূলের টিকিট দিয়েছি, আমি রাসূলকে দিয়েছি, টিকিট দিয়েছি। এখন সবাই বলবে যে টিকিট তো রাসূলকে দিয়েছেন, তো টিকিটের টাকা কত? রাসূলের টিকিটের অংশ আমিও করবো, ফোন দিয়ে কি খাবার যান, বুঝতে পারছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকিস্তানে গেছেন, আবার চলেও আসছেন। তো পাকিস্তানে একটা ঘটনা, মিলাদ মাহফিল। কি মাহফিল?
মিলাদ মাহফিল, এখান থেকে আপনারা কিছু সংগ্রহ করবেন, উত্তর দেবেন এইভাবে। মিলাদ মাহফিলে একটা চেয়ার রেখেছেন সুন্দর করে সাজিয়ে, বলছে চেয়ারে কেউ বসে না করে, ওটা রাসূলের চেয়ার। বল কেমনে? রাসূল তো হাজির এবং নাজির, সবখানে তিনি উপস্থিত, সবখানে তিনি উপস্থিত আছেন, রাসূলের জন্য চেয়ার। এরপরে এশার নামাজ আজান হয়েছে, যখন নামাজ পড়তে যাচ্ছে ইমাম সাহেব একজন গিয়ে হাত ধরেছে, আপনাকে নামাজ পড়ান। বলে আমি ইমাম এখানকার, আমি কি ইমাম, নামাজ পড়াবো? এত বড় বেয়াদব আপনি! কেন? রাসূল যেখানে উপস্থিত সেখানে আপনি কেন নামাজ পড়াবেন? রাসূল কি নামাজ পড়াবে? রাসূল যেন আপনি বললেন রাসূল কি এখানে উপস্থিত, তো রাসূলের উপস্থিতিতে আপনি কিভাবে, কোন বেয়াদব হয়ে আপনি রাসূলের সামনে নামাজ পড়াবেন? রাসূল নামাজ পড়াবেন। তাহলে এরকম মারেফতি ব্যক্তিকে এরকম উচিতভাবে শিক্ষা দেওয়া কি বলেন উচিত। আরও একটি ঘটনা, এটা ছিল আপনার দিনাজপুরের ঘটনা। আবু তাহের বর্ধমানী তিনি বলছেন যে আমাদের এলাকায় আমার কাছে আসলো যে একটা লোক আসছে, আসার পরে একবারে কামেল পীর। কি পীর? কামেল পীর। যে পানি আনা হয় উনি লাঠি থেকে খাজা বাবা দেলা দে, তো ঘুটনাদের দিয়ে দে পানি মিষ্টি। পানি কি মিষ্টি বলছে। তারপর আমি গেলাম, বর্ধমান সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, আমি যাওয়ার পর তাকে বললাম যে কী খবর, তুমি এত কারামত? বলছে হ্যাঁ। তারপরে লাঠি ডেকে আমি উল্টা করে দিলাম। লাঠি কী করলাম? উল্টা করে দিলাম। দেওয়ার পরে এবার ঘুটে একবার, দুইবার, পাঁচবার ঘোটার পর পানি আর কী হয় না? মিষ্টি হয় না। তার মানে কি সেকারান ভালো করে কি করেছিল? মেখে এনেছিল। সেকারান কি করেছিল? ভালো করেই মেখে এনেছিল লাঠির ভিতরে। আর এক পীরের সাথে মুনাজারা, আর এরা কিন্তু আপনাকে ধমক দিয়ে কথা বলবে। কীভাবে কথা বলবে? ধমক দিয়ে কথা বলবে। তখন যাকে বলা হলো যে আপনি কাপড় কেন পরেন নাই, দেখবেন অনেক সমাজে কাপড় ছাড়া যদি ন্যাংটা কেউ আসে, মানুষ বলবে এর ভিতর অনেক কিছুই আছে, এবং অনেক দরবারে এই ন্যাংটারা থাকে ওখানে, যে অনেক কিছুই আছে। তো তাকে যখন বলা হলো, সম্মান বেশি করে, তাকে যখন বলা হলো যে ভাই আপনি কেন কাপড় পরেননি, বলছে আমরা মারেফতি কাপড় পরেছি। তো আমি কি কাপড় পরেছি? মারেফতি কাপড় আমি পরেছি। তখন বলা হলো যে মারেফতে কাপড় পরছেন তো সব দেখা যাচ্ছে। যে বলছে বেদব, আরবি জ্ঞান বলতে কিছু নাই, দেখতে তো মৌলবীর মতো দেখা যায়, তো আরবি জ্ঞান কিছু নাই। বলছে আছে তো, ওটা না আলিফ, আল্লাহ লিখতেছে আলিফ লাগে, সেই আলিফ এটা। তো বর্ধমানী সাহেব রাহিমাহুল্লাহ বলছেন যে তোমার কি কোনো আরবি সম্পর্কে জ্ঞান আছে? আরবি অক্ষরগুলি চিনো তুমি? বলছে হ্যাঁ চিনবো না মানে, বেয়াদবের মতো কথা বলো। বলছে আলিফের নুক্তা কয়টা? বল আলিফের তো নুক্তা নাই। বল তাহলে তোমার আলিফের নিচে দুইটা নুক্তা দেখা যাচ্ছে, চাকুন এসে কেটে দেই। বলছে হুজুর এখন মারেফতি টারফতি কাপড় কিছু ছিল না, এখন কাপড় লঙ্গি পরবো আমি। বলছে লঙ্গি পরো আর না পরো, এখন আলিফের নুক্তা রাখা যাবে না। এই হলো এদের মারেফত, এই হলো কি এদের মারেফত। তো মারেফত সম্পর্কে যে আরও বিষয়, সেগুলো আস্তে আস্তে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। কেন এগুলি বিষয়গুলি এমন কিছুগুলো বিষয় আছে, এই বিষয়গুলি আজকের বিশেষের সম্পর্ক, ওইগুলি আগে বললে আজকে অনেক সময় আমাদের অনেকেই সেটাকে মানে ধারণ করতে পারবে না। এই জন্য আমরা হালকা করে আজকে বললাম, আগামী পরবর্তীতে আমরা যেটা তাদের মূল আকীদাগুলি অনেকগুলি আছে সেগুলি আমরা কি করব? আলোচনা করব। তো আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমাদের মারেফতকে রক্ষা করার জন্য আমাদেরকে আসল মারেফত অবশ্যই শিখতে হবে। আসল মারেফত শিখতে হবে। সেটা বলেছিলাম কি, আমাদের রব সম্পর্কে, আমাদের মাবুদ সম্পর্কে, কোরআন
এবং সহি হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এমন কিছুগুলো বিষয় আছে যেগুলি আমাদের মস্তিষ্কে, আমাদের বিবেকে ধরবে, আর কিছু বিষয় আছে ধরবে না। কিছু বিষয় আছে কি করবে না? ধরবে না। সেইভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে, সেইভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে। তবে মারেফাত অর্থাৎ জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। কারণটা কি এবং কেন ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা যে এক, তিনি যে অদ্বিতীয়, এ সম্পর্কে তোমাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী, যেখানে মক্কাতে মূর্তি পূজা চলছে, মক্কা ঘরে কি চলছে? মূর্তি পূজা চলছে। এবং যেখানে কন্যা সন্তান হলে জীবিত পুঁতে রাখা হচ্ছে, যেখানে মানুষ এবং পশুতে কোনো পার্থক্য নাই। সবচেয়ে বড় হলো বাইতুল্লাতে মূর্তি পূজা করা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তো তিনি ওহী দিয়ে বলতে পারতেন, ওহী, যে আগে মক্কা ঘরকে পরিষ্কার করো। আর এই মক্কা ঘর পরিষ্কার করলে অন্ধকার রাতে কোনো মুসলমানকে ভাঙচুর করে আসতে পারতেন না, নাকি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী কী করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সম্পর্কে মারেফাত সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? আল্লাহ সম্পর্কে মারেফাত আপনাকে হাসিল করতে হবে। সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথেই আপনাকে কী করতে হবে? আল্লাহ সম্পর্কে মারেফাত। আজান, ইকামাত, আজান দিতে হবে, তাই না? সর্বপ্রথম মারেফাত শিক্ষা দিতে হবে। মারেফাত কী করতে হবে? শিক্ষা দিতে হবে। তাহলে মারেফাত যদি, আসল মারেফাত যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে মারের পথ যে মারেফাতগুলি রয়েছে এগুলি সমাজ থেকে এমনি চলে যাবে। এমনি কি হবে? চলে যাবে। তাহলে আমাদেরকে শিক্ষা, এটা আমাদের জন্য এই জন্যই ফরজ। এই জন্য কি ফরজ? ছোট্ট একটা বিষয় আলোচনা করি, সেটা হলো কি আমাদের শিক্ষা, আমাদের কোরআন পাঠ করা, কোরআনের অনুবাদ শিক্ষা গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি বাংলা হয়েছে শিক্ষা গ্রহণ করা, একজন মানুষের প্রতিদিন তাকে এলেম অর্জন করা, এটা সবার জন্য ফরজ। একদিন দুই দিন না, সবার জন্য। একজন সবচেয়ে বড় আলেম যিনি পৃথিবীর, তাকেও প্রতিদিন জ্ঞান অর্জন করা কি তার উপর ফরজ। কেন? যতবার আলেম হবেন আপনার শিক্ষা কিন্তু শেষ হয়নি। আপনার শিক্ষা কি শেষ হয়? নিউটন কি বলেছিল? যে আমি জ্ঞানের সাগরের সমুদ্র সৈকতে কিছু নুড়ি পাথর আমি কি করেছি? সংগ্রহ করেছি। জ্ঞান বলতে কিছুই আমি এখন শুরুই করিনি, তাই না? তো এই বিষয়টা একটু বুঝবেন ভালো করে। আব্দুল্লাহ, আসিফ আব্দুল্লাহ, এদিকে আসো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা। হাদিস ধরে বলো। أعوذ بالله من الشيطان الرجيم. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. এখানে আল্লাহ তাআলা বললেন, যারা সাফা মারোয়ায় হজ করতে গিয়ে সাফা মারোয়ায় কী করবে? সাই করবে, তাওয়াফ করবে, কোনো দোষ নাই, গুনাহ হবে না। কি বললেন? সাফা মারোয়া যদি কেউ সাই করে তাহলে কি হবে না? গুনাহ হবে না। তারা কি বুঝলাম আমরা? কি বুঝলাম? না করলেও চলবে নাকি? না, বললেন যে গুনাহ হবে না, এর দ্বারা ভাবার্থ কি বুঝলাম? অনুবাদে কি বুঝলেন? না করলেও চলবে, করলে গুনাহ হবে না, তাই তো নাকি? কি বলেন? এটি বুঝছি না অন্য কিছু বুঝেছি? ভালো করে বুঝে বলবেন।
জ্ঞানার্জন কেন করতে হয়? করলে গুনাহ হবে না, না করলেও মানে কি একটা জিনিস বললেন যে না খেলেও সমস্যা না, তার মানে কি না করলেও চলবে, করলে সমস্যা না মানে না করলেও চলবে, তাই তো বুঝলাম নাকি? কেউ যদি জায়েজ সাফা মারওয়ায় যদি কেউ যদি সাই করে তাহলে তার গুনাহ হবে না, মানে যদি না করে তাহলে আরও ভালো, তাই না? এর অর্থ কি? ভালো করে বিষয়টা বুঝবেন, ভালো করে বিষয়টা বুঝবেন। এখানে আল্লাহ তাআলা বললেন সাফা মারওয়াতে কেউ যদি প্রদক্ষিণ করে তাহলে কি হবে না? তার গুনাহ হবে না, গুনাহ হবে না। বোঝা গেছে? একটু এতে অনুবাদ নাকি? তাহলে না করলেও কি আরও ভালা, এর অর্থ এটি তো নাকি? আসলে কি ঘটনাটা ছিল? আর এটা কি রুকন না ফরজ না নফল না ওয়াজিব? হ্যাঁ কি এটা? রুকন। মনে কেন পুরস্কার দেবে, মারতে চাইছিলাম। হ্যাঁ মারলেও হইতো, বেলাল বলছে মারলেও হইতো। আচ্ছা, ঘটনাটা ছিল সেই অনেক আগের ঘটনা। কি অনেক আগের ঘটনাটা ছিল? আমাদের সমাজে বলে না আকাশ বাতাসকে সাক্ষী রেখে, জানেন তো? হ্যাঁ, মিয়া বিবি রাজি কে আকারে, মানে কাজের কি দরকার, কি বলেন? জানেন তো ঘটনা? তো দুইজনে মিলে আকাশ বাতাসকে সাক্ষী রেখে কি বলেন, এবং কাবা ঘরের ভিতরে গিয়ে অপকর্ম শুরু করেছে। কি করেছে? কি করেছে? কাবা ঘরের ভিতরে। মক্কাতে যখন সওয়াব করবেন তাহলে সওয়াব বেশি, গুনাহ করলেও কি, তাই না? তো সেই সময়কালে ওই দুইজনকে আল্লাহ তাআলা পাথরে পরিণত করে দিলেন। কি পরিণত করে দিলেন? পাথরে পরিণত করে দিলেন। আর এই পাথর দুটিকে ফেলে দিলেন কোথায়? একটা সাফাতে, একটা মারওয়াতে, যাতে করে মানুষ দেখে শিক্ষা গ্রহণ করে কেউ যদি এখানে খারাপ কাজ করতে চায় তাহলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। কি করবেন? তো এখন যখন সাফা মারওয়াতে যখন মানে তওয়াফ করে, তাহলে ওখানে একটা পাথর আছে কি, আর এখানে একটা পাথর আছে, তাই না? তাহলে তাদের একটা এই ছিল জাহেলিয়াতের যুগে যে এখানে সাই করা যাবে না, সাই করলে আর গুনাহ হবে। সাই করলে কি গুনাহ হবে। আপনারা কি জানেন জাহেলিয়াতের যুগে তওয়াফ কেমনে করতে জানেন? জি, কেন করতে জানেন? তাদের ব্যাখ্যা ছিল। কেন করতে জানেন? মারেফাত। দুনিয়ার কোনো কাপড় পরবে না, আল্লাহ দানিও পোশাক দিয়ে দেবে। হ্যাঁ, তার ল্যাঙ্গুয়েজ তো তার আল্লাহ দানিও জিনিস। ঘটনা হলো আল্লাহর দানের জিনিস দিয়েই করবে। বলছে যেই কাপড় পরে আমি গুনাহ করেছি, মানে ঈমান কত বড়, যেই কাপড় পরে আমি গুনাহ করেছি এই কাপড় পরে আল্লাহর ঘরের তওয়াফ করবে, এটা হবে না। বুঝা গেছে? এই জন্য কি কাপড় পরবে না। কেন? যেই কাপড় পরে আমি গুনাহ করেছি এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করব। ঈমান কত বড় দেখেন, মারেফতটা কত বড়। এই মারেফত কি মারের পথ না মায়ের পথ? মায়ের পথ। এখন দুইটা যখন দুই পাহাড়ের রাখলো, রাখার পর এখন বলল যে ফরজ ঠিক আছে, কিন্তু দুইখানে দুটো মূর্তি আছে, তাহলে এর ভিতরে তওয়াফ করাটা ঠিক হবে না। কি হবে না? তওয়াফ করাটা, সাই করাটা কি হবে না? ঠিক হবে না। এই জন্য তারা সাই করতো না। কি করতো না? সাই করতো না। এদের রুকন হোক আর যাই হোক, কিন্তু যেখানে দুটো আছে, মানে আল্লাহর ভালোবাসা কত বড় দেখছেন, যে যেখানে মূর্তি আছে সেখানে আমরা কি করব না? সাই করব না। তখন আল্লাহ তাআলা বললেন যে না, সাই এটার রুকন, আর যদি করো তাহলে কি হবে না? যদি জাহেলিয়াতে যুগেতে মনে করতো যে ফরজ আদায় হলো কিন্তু গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে না, গুনাহ হবে না। এই জন্য আমাদের কি করা দরকার? জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। আমাদের উপর কি ফরজ? নামাজের পর ইনশাল্লাহ আমরা পূর্ণতা দেব। এখন আমরা নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।